মাগরিবের নামাজের পরে একটি আমল করলে 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। 12 বছর ইবাদত করা এটা কি যাইতেই ব্যাপার? 12 বছর ইবাদত করা যে কতটা কষ্টের হতে পারে, আপনি যদি মাগরিবের নামাজের পরে যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে 12 বছর ইবাদতের সওয়াব দিবেন, এটা আমার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে 435 নম্বর হাদিস। এছাড়াও ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস এসেছে মাগরিবের নামাজের পরে আমল করলে 12 বছর ইবাদতের সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে। বিশেষ করে আমরা নামাজ অনেকেই পড়ি। এখন এটা যে আমলটা বলবো সেটা হচ্ছে নফল নামাজ। মাগরিবের নামাজের পরে আপনি নফল নামাজ পড়বেন। এখন নফল নামাজে কিন্তু অনেক ফায়দা রয়েছে। আপনি মনে করবেন ফরজ আদায় করলেই তো হয়ে যায়, ফরজ আদায় করলে হবে, কোনো সমস্যা নেই, আপনার ফরজিয়াত আদায় হয়ে গিয়েছে। কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ফরজে ঘাটতি হয়, তাহলে আল্লাহ তাআলা বলবেন তার ওয়াজিব কোনো নামাজ আছে কিনা। তখন ওয়াজিব নামাজ দিয়ে আল্লাহ তাআলা তার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। এরপরে যদি ওয়াজিব নামাজ শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলবেন তার বান্দার নফল নামাজ আছে কিনা, সুন্নত নামাজ আছে কিনা। সুন্নত নামাজ, নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা বান্দার ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। এজন্য নফল নামাজ বেশি বেশি করে পড়া দরকার। বিশেষ করে মাগরিবের নামাজের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে সে যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারে, কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। যদি এটা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন মাজিদার আপনি কল্পনা করতে পারছেন? 12 বছর ইবাদত করা এটা কিন্তু সহজ বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 রাকাত নামাজ পড়তে পারলেই আল্লাহ তাআলা আপনার আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কারোর সাথে কথা বলবেন না। মাগরিবের নামাজের পরে কিছু আমল রয়েছে, এই আমলগুলো করার চেষ্টা করবেন। নামাজ আমরা পড়তে চাই না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজে যদি বান্দা ফাস্ট হয়ে যায়, প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফাস্ট করে তার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন। শুধু তাই নয়, আমলনামা ডাল হাতে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিবেন এবং তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত সহজ করে দিবেন। এজন্য আসুন আমরা ফরজের পাশাপাশি সুন্নত অবশ্যই পড়ব, নফল পড়ারও চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আওয়াবিনের নামাজ আমরা অনেকে জানি না। বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেকে এখন দিনের পথে চলে এসেছে, অনেক মা বোনরা নামাজ পড়তেছে। এই জন্য মাগরিবের নামাজের পরে 6 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন, নফল নামাজ। আল্লাহ তাআলা 12 বছরের সওয়াব দান করবেন। এজন্য এই সওয়াব পেতে আমরা এই 6 রাকাত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।